হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের অংশকোণের ত্রিকোণমিতি অনুপাত এই চ্যাপ্টারের 6 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী 5 নম্বর অঙ্কতে শুরু করব। অনেক দিন আগে এই চ্যাপ্টারের 5 নম্বর পার্ট পর্যন্ত করে দিয়েছিলাম। যারা দেখুনি তারা এই ভিডিও ডেসক্রিপশন থাকা লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। 1 থেকে 5 নম্বর পার্ট পর্যন্ত আপলোড করা আছে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। তাছাড়া ক্লাস 11 সমস্ত ম্যাথ ক্লাস করার জন্য ডেসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে তোমার সমস্ত ক্লাসগুলো করতে, অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে সেগুলো তোমরা পড়তে পারবে। ওকে, তো আমরা অঙ্ক শুরু করবো। তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 5 নম্বর অঙ্কটা কী আছে। tan θ/2 ইকুয়াল টু tan কিউ 5/2 এবং tan phi ইকুয়াল টু 2 tan আলফা হলে প্রমাণ করো যে 5 + θ ইকুয়াল টু আলফা। খুবই সহজ দেখে নাও কোশ্চেনটা। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। আচ্ছা, কোশ্চেন নম্বর 5। তাহলে কী বলছে, tan θ/2 ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, tan কিউ 5/2। ওকে, এটা বলে দিয়েছে কি প্রমাণ করতে হবে। এবং আর একটা বলেছে দেখে নাও, এবং tan phi ইকুয়াল টু 2 tan আলফা হলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে 5 + θ ইকুয়াল টু 2 আলফা। ওকে, 5 + θ ইকুয়াল টু 2 আলফা, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে গেলে খুবই সহজ আছে। তাহলে বলতে পারি অতএব দেখে নাও, আমরা বলতে tan phi + θ/2। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি দেখে নাও, এটাকে আমরা বলতে পারি যে tan phi/2 + tan θ/2। ওকে, tan phi/2 + tan θ/2, tan a + b এর ফর্মুলা অনুযায়ী, ডিভাইডেড বাই 1 - tan phi/2 tan θ/2। ওকে, এটা তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে ইকুয়াল টু দেখে নাও, tan θ/2 ইকুয়াল tan কিউ 5/2। তাহলে এটাকে রিপ্লেস করবো। তাহলে tan phi/2 প্লাস tan θ/2 দেখে নাও, tan θ/2 মান tan কিউ। তাহলে এটাকে বলতে পারি tan কিউ 5/2 ডিভাইডেড বাই নিচে কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 1 - দেখে নাও 1 - tan 5/2 ইন্টু tan থিটাকে বলতে পারি কি θ/2কে tan কিউ 5/2। ওকে, tan কিউ 5/2। এবার উপর থেকে দেখে নাও, উপর থেকে একটা কাজ করো, উপর থেকে আমরা এখান থেকে tan 5/2 প্লাস tan কিউ 5/2, tan 5/2 কমন নিচ্ছি, tan 5/2 কমন যদি নিই তাহলে থাকবে কি 1 + tan স্কোয়ার 5/2। ভালো করে দেখে নাও এখানে কী হচ্ছে। তাহলে এটা যে tan 5/2 প্লাস tan কিউ 5/2, তা tan 5/2 যদি কমন নিই 1 + tan স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই নিচে কী হবে দেখে নাও 1 - tan 5/2 ইন্টু tan কিউ 5/2। তাহলে হচ্ছে এটা কি 1 - tan টু দি পাওয়ার 4 বা tan স্কোয়ার 5/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এটা ভালো করে দেখে নাও একবার, 1 - tan 5/2 ইন্টু tan কিউ 5/2 বা tan টু দি পাওয়ার 4 5/2, তার মানে tan স্কোয়ার 5/2 হবে। তাহলে এটাকে a + b এর ফর্মুলা যদি ফেলি কী হবে দেখো, ইকুয়াল টু এখান থেকে বলা যেতে পারে tan 5/2 ইন্টু 1 + tan স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই 1, দেখুন এটা a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা। তাহলে 1 + tan স্কোয়ার 5/2 1 - tan স্কোয়ার 5/2। তাহলে 1 + tan স্কোয়ার 5/2 1 + tan স্কোয়ার 5/2 কেটে যাবে। তাহলে এটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, এখান থেকে আমরা বলতে পারছি, তাহলে দেখে নাও আমি যে এখানে পাশে করি, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি এটা। তা আলটিমেট আমরা পেয়েছি কোনটা দেখে নাও, আলটিমেট আমরা পেলাম tan 5/2 বাই 1 - tan স্কোয়ার 5/2। ওকে, তারপর tan 5/2 ডিভাইড বাই 1 - tan স্কোয়ার 5/2 দেখে নাও। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1/2 যদি এখানে দিই 2 tan 5/2 ডিভাইড বাই 1 - tan স্কোয়ার 5/2। তাহলে এটা কিসের ফর্মুলা দেখা, 2 tan θ ডিভাইড বাই 1 - tan স্কোয়ার থিটা হচ্ছে tan 2 θ ফর্মুলা। তাহলে এখান থেকে আমি বলতে পারি ইকুয়াল টু 1/2 tan phi। ওকে, 1/2 tan phi। এবার দেখে নাও tan phi ইকুয়াল 2 tan আলফা, তাই না, tan phi ইকুয়াল টু 2 tan আলফা। তাহলে এখানে যদি বসিয়ে দিই
তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু 2 tan আলফা। তাহলে এই দুই কাটবে, ইকুয়াল টু tan আলফা। এটা কী হচ্ছে tan phi প্লাস θ/2 এর মান পাশে লিখে দেবে, যেহেতু tan phi ইকুয়াল টু 2 tan আলফা। তা দেখে নাও, তার দুই দিক থেকে যদি tan উঠে যায় তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে বা phi প্লাস θ ইকুয়াল টু 2 ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 2 ইকুয়াল টু আলফা। তাহলে বা phi প্লাস θ ইকুয়াল টু 2 আলফা। ওকে, তাহলে প্রুভড। তাহলে দেখেন কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা স্টার্টিংটা কীভাবে করবো, এইটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যখন এই অঙ্কটা দেবে তখন আমরা স্টার্ট করে যে কী বের করতে হবে, 5 প্লাস থিটা। তাহলে tan phi প্লাস θ/2 এটা tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো। সেখানে tan θ/2কে tan কিউ 5/2 কনভার্ট করে দেবো। তারপরে সেটা টোটালটাকে দেখবে একটা ফর্মুলা চলে আসবে, tan phi আকারে যেটা আছে সেটাকে আবার 2 tan আলফাতে কনভার্ট করে দেবো। ওকে, তাহলে এইভাবে আমরা উত্তর পেলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে, cos θ ইকুয়াল টু a cos phi প্লাস b ডিভাইড বাই a প্লাস b cos phi হলে দেখাও যে tan θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ a মাইনাস b বাই a প্লাস b tan phi/2। খুবই সহজ আছে দেখুন অঙ্কটা। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, দেখে নাও অঙ্কটা খুবই সহজ আছে। 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, cos θ ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, a cos phi প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b cos phi। ওকে, a প্লাস b cos phi হলে কি দেখাতে হবে কি tan θ/2। ওকে, tan θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস প্লাস মাইনাস রুট অফ a মাইনাস b বাই a প্লাস b tan phi/2। ওকে, tan phi/2 দেখে নাও কী বলেছে, cos θ ইকুয়াল টু a cos phi প্লাস b ডিভাইড বাই a প্লাস b cos phi হলে tan θ/2 প্লাস মাইনাস রুট অফ a মাইনাস b ডিভাইড বাই a প্লাস b ইন্টু tan phi। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা স্টার্টিং পয়েন্টটা কেমন, আমরা কীভাবে শুরু করবো দেখে নাও, ডাইরেক্ট করবো কি, অতএব বলতে পারি tan θ/2। ওকে, tan স্কোয়ার বা আমরা বলতে পারি tan স্কোয়ার θ/2। আমরা তো নর্মালি জানি কি, এটা আমরা জানি কি tan স্কোয়ার মানে হচ্ছে কি tan স্কোয়ার θ/2, তার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার θ/2 ডিভাইড বাই cos স্কোয়ার θ/2। তাহলে 2 দিলে একটা ফর্মুলা তো হয়ে যায়। তাহলে tan স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে কি 1 মাইনাস cos θ ডিভাইড বাই 1 প্লাস cos θ। যদি tan স্কোয়ার θ/2 হয় তাহলে থিটা হবে, যদি tan স্কোয়ার θ হতো তাহলে 1 মাইনাস cos 2θ ডিভাইড বাই 1 প্লাস cos 2θ হতো। ওকে, এটা তাহলে এখানে দেখেন আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে বা tan স্কোয়ার θ/2 ইকুয়াল টু 1 মাইনাস cos θ মান কি আছে দেখেন, cos θ মান আছে a cos phi। ওকে, a cos phi প্লাস b দেখে নাও, আমি এখানে পুরো মানটাই বসিয়ে দিচ্ছি, a cos phi প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b cos phi ডিভাইডেড বাই 1 প্লাস a cos phi প্লাস b ডিভাইড বাই a প্লাস b cos phi। ওকে, এটা ঠিক আছে। ভালো করে দেখেন কীভাবে স্টার্ট করলাম, স্টার্টিং পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। tan স্কোয়ার থিটা যে ফর্মুলা দেখেন, tan স্কোয়ার থিটার ফর্মুলা কি বা tan থিটার ফর্মুলা কি, রুট অফ 1 মাইনাস cos 2θ ডিভাইড বাই 1 প্লাস cos 2θ, তাই না? এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করলাম θ/2 এর জন্য, ওখানে cos θ হয়ে গেছে। ওকে, এবার দেখেন এটা যদি লসাগু করলে কী পাবো, উপরটা দেখে নাও যে a প্লাস b cos phi মাইনাস a cos phi প্লাস b। ওকে, ডিভাইডের নিচে সবাই সেম থাকবে, আমি তবু এখানে দিয়ে দিচ্ছি দেখে নাও, এখানে নিচে থাকবে a প্লাস b cos phi ডিভাইডেড বাই এখানে একই হবে দেখে নাও a প্লাস b cos phi। ওকে, a প্লাস b cos phi প্লাস a cos phi প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b cos phi।
তাহলে দেখে নাও এ প্লাস বি কস ফাই, এ প্লাস বি কস ফাই কেটে যাবে, ইকুয়াল টু এখানে যদি আমরা সমাধান করে দেখেন মাইনাস আসবে এ, এখানেও মাইনাস আসবে। তাহলে এখান থেকে যদি আমি এ কমন নিয়ে নিই বা দেখেন কস ফাই যদি কমন নিই, দেখেন কস ফাই যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি দেখেন বি মাইনাস এ, বা একটা কাজ করে উপরটাকে নর্মালাইজ করি এ প্লাস বি কস ফাই মাইনাস এ কস ফাই, ওকে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও এ প্লাস বি কস ফাই। একটা কাজ করছে দেখে নাও এখান থেকে কস ফাই আছে, এখানেও কস ফাই আছে, বা এখানে দেখেন অ্যান্সারটা কী চেয়েছে এ মাইনাস বি আকার, তাই না? তাহলে আমরা একটা কাজ, আর নিচে আছে কি এ প্লাস বি, তাহলে এটাকে আমরা এ প্লাস বি আকারে নিয়ে আসার চেষ্টা করছি, এ প্লাস বি প্লাস এ কস ফাই প্লাস বি কস ফাই, ওকে, এটা নিয়ে আসলাম। তারপরের লাইনটা দেখে না কী হবে, ইকুয়াল টু, এবার দেখে না কী আছে, আমরা এ মাইনাস বিটাকে একসঙ্গে করছি এ মাইনাস বি, ওকে, এই দুটোকে দেখেন এ মাইনাস বি, এটাকে এ মাইনাস বি হলো এটা। এবারে এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছে, দেখেন মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে কী হচ্ছে দেখেন এ মাইনাস বি কস ফাই, দেখেন মাইনাস কমন নিলাম এই দুটো থেকে, ভালো করে দেখেন এইটা থেকে আর এটা থেকে মাইনাস কমন নিলাম, আর কস ফাই কমন নিলাম, কস ফাই কমন, মাইনাস কমন নিলে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ছিল মাইনাস বি কস ফাই বাইরে গেল, ওকে, এটা পেলাম। ডিভাইডেড বাই নিচে কী পেয়েছি দেখে নাও, নিচে আমরা পেয়েছি কি এ প্লাস বি কস ফাই। একটা কাজ করছি উপর থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি, এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি 1 মাইনাস কস ফাই। নিচে দেখানো কি আছে, নিচে আছে কি এ প্লাস বি যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে 1 প্লাস কস ফাই। তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি যদি আমরা সাইডে করি 1 মাইনাস কস ফাই, তাহলে 1 মাইনাস কস ফাই, দেখেন 1 মাইনাস কস ফাই, এটাকে আমি আলাদা এখানে দেখছি 1 মাইনাস কস ফাই ডিভাইড বাই 1 প্লাস কস ফাই। দেখেন এইটাই রিপিট হলো, এটা কস থিটা দিয়ে এসেছিলো, কস থিটাকে দেখেন কস ফাই রিপিট হয়ে গেছে এটা, তাই না? তাহলে বা আমরা এখানে লিখেছিলাম কি ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এটা কী হবে 1 মাইনাস কস ফাই মাইনাস ডিভাইড বাই 1 প্লাস কস ফাই ট্যান স্কোয়ার ফাই বাই 2। তাহলে বা ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ারকে রুট করলে কত হবে, ট্যান হয়ে যাবে ট্যান 5/2। তাহলে দেখে নাও কত সহজে উত্তরটা মিলে গেল। তাহলে পুরোটা দেখে নাও, পুরো একসঙ্গে দেখে নাও, পুরো কীভাবে স্টার্ট করলাম আমরা। তার ট্যান স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। কস থিটাকে রিপ্লেস করলাম, যেটা গিভেন দেওয়া আছে কস থিটা মান দেখে নাও এটা দেওয়া আছে, এইটা বসালাম, বসিয়ে কী করলাম সমাধান করলাম, সমাধান করে উপরটা দেখে না আর নিচেটা দেখে না, এখানে কি এ প্লাস বি কস ফাইকে একসঙ্গে করলে আর এ প্লাস এ আর বিকে একসঙ্গে করে উপরে আসছে এ মাইনাস বি আর নিচে আসবে কি এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি উপর দু জায়গায় এসছে কমন নিয়ে নিলাম, এখানে এ প্লাস বি দু জায়গায় এসছে কমন নিয়ে নিলাম, তার উপরে থাকছে 1 মাইনাস কস ফাই, নিচে থাকছে 1 প্লাস কস ফাই। তা সেখানে দেখে না এটা টোটাল একটা ফর্মুলা, এই ফর্মুলাটা চলে আসছে, এটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 আকারে ছিল, তাহলে এটা 5 আকারে চলে আসছে, তাহলে ট্যান স্কোয়ার 5/2 হবে। তাহলে ট্যান থিটা বাই 2 হলে কী হবে, এখানে রুট হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান 5/2। তাহলে এটাই চেয়েছে, তাহলে প্রুভড, ওকে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, যদি সাইন থিটা ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি হয় তবে দেখাও যে ট্যান ব্র্যাকেট মানে π/4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ বি বাই এ। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে এটা কীভাবে প্রমাণ করে দেখে নাও, প্রত্যেকটা অঙ্কই খুবই সহজ আছে, একটু কনসেপচুয়াল আছে, এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং বলা যেতে পারে। একই টাইপের না, বিভিন্ন অঙ্ক আছে, বিভিন্ন রকম রূপ আছে, এইগুলো যদি ভালো করে বুঝতে পারে যাও দেখবে অঙ্ক আর টাফ লাগবে না। এখানে কয়েকটা অঙ্ক আছে খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো। প্রবলেম নাম্বার 7। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী আছে দেখো, সাইন থিটা ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি, ওকে, এটা দেওয়া আছে, দেখে নাও। কী প্রমাণ করতে হবে, ট্যান
পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ বি বাই এ। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করতে গেলে খুবই সহজ আছে। তাহলে অতএব ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু, তাহলে ট্যান এ মাইনাস বি ফর্মুলা কি, ট্যান এ মাইনাস ট্যান বি, অর্থাৎ ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ থিটা বাই 2 ইন্টু ট্যান পাই বাই 4। ওকে, এটা তাহলে বা বলতে পারি ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস, আমি এখানে বলতে পারি ট্যান পাই বাই 4 আছে 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 2কে বলতে পারি সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2, ট্যান পাই বাই 4 1 হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে উপরে আসবে দেখে নাও কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 এর ডিভাইডেড বাই কস থিটা বাই 2 হবে ডিভাইডেড বাই, এখানে কি আসছে দেখে নাও পরেরটা এখানে আসবে কস থিটা বাই 2 কস থিটা বাই 2 মাইনাস এখানে প্লাস আছে প্লাস সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2। ওকে, তাহলে কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কেটে যাবে। এবারে একটা কাজ করব, আমি দুদিকে কী করব, আমি দু সাইডে স্কোয়ার বর্গ নিয়ে নেব। অর্থাৎ যদি আমি এটা করি তাহলে বা ট্যান স্কোয়ার পাই বাই 4, ওকে, ট্যান স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু, এখানে স্কোয়ার দেখেন এখানে স্কোয়ার ছিল না, আমি স্কোয়ার করলাম, তাহলে এই দিকটাও কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটাকেও বলতে পারি আমরা যে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তারও হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এবার দেখে নাও, তাহলে বা ট্যান স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু, তাহলে উপরটা কিসের ফর্মুলা আসছে দেখে নাও এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমরা এটা বলতে পারি কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2, উপরটা মাইনাসের 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, ডিভাইডেড বাই নিচেও একই আসবে কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে দেখে না এই টোটালটা আছে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা উপরে কি পাচ্ছি দেখুন, উপরে পাচ্ছি 1 মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সেটা হচ্ছে কি সাইন থিটা, তো 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই নিচে পাচ্ছি কি 1 প্লাস সাইন থিটা। দেখে নাও এবার দেখো সাইন থিটা আগে আমরা পেয়ে গেলাম, সাইন থিটার মান দিয়ে আছে। তাহলে কীভাবে করলাম দেখেন, এটাকে সমাধান করে এমন করলাম যাতে সাইন থিটা আসবে, এইটাই আমার কনসেপ্ট, কারণ সাইন থিটাকে ইউজ করতে হবে। তাহলে এনি হাও আমাকে সাইন থিটা নিয়ে আসতে হবে। তা যখনই সাইন থিটা চলে এসছে এবারে আমরা মান বসাবো 1 মাইনাস সাইন থিটার মান কি এ মাইনাস বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই নিচেও আসবে কি 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। তাহলে এখানে দেখে নাও কী হবে কি এ প্লাস বি দিয়ে লসাগু হবে, তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এটা কত যে ভাগ যাবে দেখে নাও ডিভাইড বাই এ প্লাস বি, এখানেও ডিভাইড হবে দেখে নাও এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কেটে যাবে, তাহলে ইকুয়াল টু উপরে কত পাচ্ছি দেখে নাও, উপরে আমরা পাচ্ছি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ডিভাইড নিচে কত পাচ্ছি দেখে নাও এই বি আর এই বি কেটে 2a, তাই না, এখানে দেখে নাও এ কেটে 2b, তার মানে উপরে পাচ্ছি আমরা 2b নিচে 2a, 2 2 কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি কত b বাই এ। তাহলে b বাই এ কার মান পাচ্ছি আমরা, যে b বাই এ ট্যান স্কোয়ার, তাহলে বা ট্যান স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু b বাই এ। তাহলে স্কোয়ারটা তুলে দিলে তাহলে রুট চলে আসবে, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে অতএব ট্যান পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ
বি বাই এ প্রুভড, তাহলে প্রমাণিত। দেখে নাও কীভাবে হলো, প্রত্যেকটা টোটাল অঙ্কটাই একটা বোর্ডের মধ্যে করে দেওয়া আছে। কীভাবে আমরা শুরু করলাম আর কীভাবে প্রমাণটা হলো। প্রথম কি ট্যান এ মাইনাস বি, স্টেপগুলো ভালো করে দেখে নাও। ট্যান এ মাইনাস বি ফর্মুলা ফেলবো, সেখানে ফর্মুলা ফেলার পর সাইন থিটা বাই টু, যে ট্যান থিটা বাই টুকে ভাঙবো আমরা, সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, তাহলে সাইন থিটা আকার ভেঙে যাচ্ছে। এবারে কি করব, দুদিকে স্কোয়ার করে দেবো, এখানে স্কোয়ার করব, এখানে স্কোয়ার করব। স্কোয়ার করার পর তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ফেলে দেখে এটা সাইন থিটা আকার চলে আসবে। উপরটা আসবে 1 মাইনাস সাইন থিটা, নিচে আসবে 1 প্লাস সাইন থিটা। এই যে সাইন থিটা আসলো এইটাই আমার এম, এ নিয়ে এই জন্য আমরা এটা করলাম যে কোনো প্রকারে আমার সাইন থিটা নিয়ে আসতে হবে। সাইন থিটা চলে এসছে, সাইন থিটার মান বসিয়ে সমাধান করলেই উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই ইজি আছে। ট্যান থিটা ইকুয়াল টু এক্স সেক থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার হলে দেখাও যে কট কিউ থিটা বাই টু মাইনাস কট থিটা বাই টু ইকুয়াল টু এক্স। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে, দেখে নাও। তাহলে কীভাবে করবো এটা, এখানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটু কনসেপচুয়াল আছে আর খুবই ইজি আছে, সহজ টাইপ আছে। তাহলে 8 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও। 8 নম্বর অঙ্কটা বলেছে ট্যান থিটা ইকুয়াল টু এক্স সেক থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা বলে দিয়েছে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কট কিউ থিটা বাই টু, ওকে, কট কিউ থিটা বাই টু মাইনাস কট থিটা বাই টু, ওকে, কট থিটা বাই টু ইকুয়াল টু 2x। কট কিউ থিটা বাই টু মাইনাস কট থিটা বাই টু ইকুয়াল টু 2x, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করতে গেলে আমরা এখান থেকে স্টার্ট করবো। তাহলে বা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু এক্স, সেক থিটাকে 1 মাইনাস 1 বাই কস থিটা করলাম মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে পাচ্ছি কি এক্স 1 মাইনাস কস থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার, তাই না, ডিভাইড বাই হোল স্কোয়ার। এটা তার মানে দেখে নাও তাহলে এটা কি পাওয়া যাচ্ছে, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার থিটা, দেখে নাও, ডিভাইড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এই কস স্কোয়ার থিটা যদি এখানে গুণ করি তাহলে বা কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু এক্স ইন্টু তাহলে এখানে কী পাচ্ছি 1 মাইনাস কস থিটা মানে কি 2 কস স্কোয়ার 2 সাইন স্কোয়ার, ওকে, 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তা দেখে নাও আমরা এটাকে বলতে পারি কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটাকে বলতে পারি কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, এখানে কি আসছে দেখে নাও এক্স ইন্টু 2 স্কোয়ার করে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, তাই না, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। দেখে নাও এই কস থিটা স্কোয়ার থিটাটা কেটে যাবে, তাহলে বা এখানে পাচ্ছি কি শুধু কস থিটা, তাহলে কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 4x সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তাহলে কস থিটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, কস থিটা মানে হচ্ছে কি কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 এইভাবে, ইন্টু সাইন থিটাকে আমরা ভাঙতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। দেখেন প্রত্যেকটা দিকে থিটা বাই 2তে আছে, সেই জন্য আমরা থিটা বাই 2তে ভেঙে দিলাম, ইকুয়াল টু এখানে কি পেয়েছি আমরা, তাহলে 4x সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এবার দেখুন এটাকে কিভাবে সমাধান করতে হবে, তাহলে বলতে পারি বা, তাহলে দেখে নাও এটাকে একটা কাজ করছি, এটা আমরা সাইন থিটা একটা কাটাকুটি যাবে, বা আমরা যদি এটা প্রথমে গুণই করে দিই, গুণ করে দিলে কি পাবো দেখে নাও, তাহলে 2 দিয়ে গুণ করছি এখানে, বা এখানে 2 যদি কাটি 2 আর 2 এখানে 2 থাকবে, তাহলে এখানে সাইন থিটা বাই 2 আর সাইন 4 একটা কেটে যাবে দেখে নাও, বা আমি একটা রেখে দিচ্ছি, এটা যদি রেখে দিই 4টা রাখলাম এখানে, সাইন থিটা বাই 2কে এখানে ভাগ করে কস থিটা বাই 2 দিয়ে এখানে গুণ করছি দেখে নাও। তাহলে এখানে যদি আমি একটা লাইন লিখছি এখানে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস
সাইন স্কোয়ার থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, ওকে, ইন্টু কস থিটা বাই টু, এটা হচ্ছে কি 2x সাইন টু দি পাওয়ার 4x 4 থিটা বাই টু ডিভাইডেড বাই এই সাইন থিটা বাই টু, এই সাইন থিটা বাই টু যেটা কাটলাম না সেটা এখান থেকে ভাগ করতে সাইন থিটা বাই টু। এবার দেখুন, এবার আমরা গুণ করতে পারি, তাহলে বা কস থিটা বাই টু কস স্কোয়ার থিটা বাই টু এটা গুণ হবে, তাহলে কস টু দি পাওয়ার কিউব থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু কস থিটা বাই টু, ওকে। এটা সাইন থিটা বাই টু এখানে একটা কাটবে, এখানে 3 হবে, তাহলে এখানটা আমরা পাচ্ছি 2x সাইন টু দি পাওয়ার কিউব থিটা বাই টু। তাহলে এটাতে আমরা ভাগ করব, তাহলে বা কস টু দি পাওয়ার কিউব থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু কস থিটা বাই টু ডিভাইডেড বাই, তাহলে ডিভাইডেড বাই কী হবে দেখুন এখানে, তা ডিভাইডেড বাই বলতে পারি আমরা যে সাইন কিউব থিটা বাই টু ইকুয়াল টু 2x, দেখুন 2x আছে এদিকে, তাহলে এইটাতে আমরা ভাগ করব, তাহলে বা বলতে পারি কি কস কিউব থিটা বাই টু সাইন কিউব থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু কস থিটা বাই টু ডিভাইড বাই সাইন কিউব থিটা বাই টু ইকুয়াল টু 2x। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু সাইন কিউব একটা দুটো কাটবে, একটা থাকবে, তাহলে এখান থেকে এখানে কত হচ্ছে, তাহলে বা কস কিউব থিটা বাই টু ডিভাইড বাই সাইন কিউব থিটা বাই টু, তাহলে কত হবে এটা কট কিউব থিটা বাই টু, কারণ কস বাই সাইন কি হচ্ছে কট হয়, মাইনাস এখানে কস থিটা বাই টু নিচে একটা সাইন থিটা বাই টু আছে, তাহলে এটা মিলিয়ে কত হচ্ছে কট থিটা বাই টু ইকুয়াল টু 2x, ব্যাস প্রুভড। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে কীভাবে করলাম, প্রথমে কি যেটা গিভেন আছে সেটাকে সেক থিটাকে 1 বাই কস থিটা করবো, কস থিটাকে নর্মালাইজ করবো, তাহলে উপরটা হচ্ছে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এখানে কস স্কোয়ার থিটা, তাহলে এই কস স্কোয়ার থিটাকে ট্যান থিটার সঙ্গে গুণ করে দেবো, ট্যান থিটাকে কস সাইন থিটা বাই কস থিটা ভাঙবো, ভাঙার পর কস থিটা কাটবে, তাহলে থাকছে কস থিটা সাইন থিটা, কস থিটাকে আমরা কস টু থিটার ফর্মুলায় ফেলবো, আর সাইন থিটাকে সাইন টু থিটার ফর্মুলায় ফেলবো, আর এখানে স্কোয়ার করে যেটা থাকে সেটাকেও আমরা করবো কি, তারপরে এখানে 2 আসবে, সাইন থিটা বাই 2 আসবে, কাটাকুটি করে কস থিটা বাই 2টা গুণ করবো, গুণ করে দেখবে এটাকে কিউ করে কট থিটা আকারে, বা একদিকে শুধু 2x রেখে 2x একদিকে করে বাদ বাকি সবই এটা ভাগ করে দেবো, ভাগ করলে দেখবে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট হচ্ছে কি 9 নম্বর অঙ্কটা দেখো, খুবই ইজি আছে অঙ্কটা কী বলেছে দেখো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু কে হয়, তবে দেখাও যে এক্স বাই কস আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু ওয়াই বাই সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু কে বাই কস আলফা মাইনাস বিটা বাই টু, এটা প্রমাণ করতে হবে। খুবই ইজি আছে দেখে নাও, দেখে একটু টাফ মনে হতে পারে কিন্তু খুব সহজ আছে, পদ্ধতিটা দেখতে হবে ভালো করে যে কীভাবে এটা হবে। তো দেখে নাও 9 নম্বর অঙ্কটা কী বলছে, এক্স কস আলফা প্লাস এক্স কস আলফা প্লাস তারপরে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে, এবং পরের সমীকরণটা কী বলেছে দেখে নাও, পরের সমীকরণটা বলেছে এখানে এক্স কস বিটা প্লাস এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু কে, দুটোই কে, ওকে, দুটো ইকুয়াল টু কে বলে দিচ্ছে। এখানে প্রমাণটা কি করতে হবে, এখানে প্রমাণটা করতে হবে কি এক্স বাই কি দেখে না কস আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু ওয়াই বাই কী আছে দেখে নাও সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু কে বাই কী আছে দেখে নাও কস আলফা মাইনাস বিটা বাই টু, ওকে। এটা তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখেন, খুবই সহজ আছে। তাহলে সমীকরণটা লিখবো, তাহলে অতএব এই কেটাকে এইদিকে লিখবো দেখুন এক্স কস আলফা প্লাস ওয়াই
সাইন আলফা মাইনাস কে ইকুয়াল টু 1 মাইনাস কে ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ করলাম। ওকে, দ্বিতীয়টাকে দেখে নাও, এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কে ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর করলাম। এবার বজ্রগুণন পদ্ধতিতে আমরা এক্স ওয়াই জেড কে বের করে দেবেন। তাহলে অতএব এক্স বাই ডিভাইড বাই, তাহলে এটাকে চাপা দিতে হবে, তাই না? তাহলে আমরা এটা কী করবো, এক্স বাই আছে, তাহলে মাইনাস কে এটার সঙ্গে এটার গুণ হবে এইভাবে, তাহলে এক্স বাই মাইনাস কে সাইন আলফা, ওকে, মাইনাস তারপর হচ্ছে দেখে নাও সাইন বিটা, মানে এটার সঙ্গে দেখেন এইভাবে গুণ আর এইভাবে গুণ, তাহলে মাইনাস কে সাইন আলফা মাইনাস কে সাইন বিটা, মাইনাস মাইনাস প্লাস কে সাইন বিটা, ওকে, দেখে নাও প্লাস কে সাইন বিটা হয়ে যাবে ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই, তাহলে ওয়াইটা হচ্ছে এটা, দেখে নাও, তাহলে ওয়াইটা যদি এটা হয়ে যায় এইভাবে, তাহলে আমরা এইভাবে বলতে পারি এক্সের সঙ্গে, তাহলে মাইনাস কে কস বিটা মাইনাস এটার সঙ্গে এটা, তাহলে প্লাস কে কস আলফা, ওকে, এটা ইকুয়াল টু 1 বাই, এবার দেখুন 1-এর জন্য আমরা কী করবো, এইভাবে গুণ করব, কস আলফা সাইন বিটা মাইনাস, তারপরে দেখে নাও সাইন আলফা কস বিটা, ওকে, এটা আসলো। এবার দেখে নাও এখানে অ্যান্সারটা আমরা আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটা আকারে দিয়েছি, তাহলে এখানটা আমরা কী করবো, মাইনাসটা কমন নেবো, তাহলে বা এক্স বাই মাইনাস কে কমন গেলে থাকবে কি, দেখে নাও সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল টু ওয়াই বাই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী আসবে, দেখে নাও, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এখানে আসবে, দেখে নাও মাইনাস কে ইন্টু কস আলফা, এখানে দেখে নাও, এখান থেকে দেখে নাও আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, পুশ করতে মাইনাস কে কস বিটা মাইনাস কস আলফা ইকুয়াল টু, তাহলে 1 বাই, এখান থেকে দেখে নাও আমরা সাইন এ মাইনাস বি যদি ফর্মুলা ফেলি, এখান তো মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে দেখে নাও, তাহলে এখানে থাকবে কি সাইন আলফা, এটা প্লাস হয়ে যাবে কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা হয়ে যাবে, ওকে। এবার দেখে নাও এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বা এক্স বাই কে ইন্টু, এখানে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু পরেরটা ওয়াই ডিভাইডেড বাই, তাহলে ওয়াই ডিভাইডেড বাই আমরা কী পাবো, এখানটা দেখে নাও ওয়াই ডিভাইডেড বাই কে আছে, এখানে কে থাকবে ইন্টু কস বি মাইনাস কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু পরেরটা দেখে নাও 1 বাই, এটা কি হবে সাইন এ কস বি কস এ সাইন বি, অর্থাৎ সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা। এবার দেখে নাও এইটাই আমরা পরের বার করছি, দেখে নাও এখানে অ্যান্সারটা প্রায় চলে এসছে, খুবই ইজি আছে এটা, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা এখানে দেখে নাও, তাহলে এখান থেকে একটা কাজ করছি, কে দ্বারা সবাইকে গুণ করছি, তাহলে কে দ্বারা গুণ করলে কী হবে, এই কে কেটে যাবে, বা আমি এখানে বলতে পারি কি কে এক্স বাই কে ইন্টু 2 বা 2কে কী আছে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু পরেরটা দেখে নাও ওয়াই কে ডিভাইডেড বাই 2কে সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু, এখানে শুধু কে থাকবে, কে বাই এখানে দেখেন এটা যে সাইন আলফা মাইনাস বিটাকে যদি আমরা সাইন 2 থিটাতে কনভার্ট করে দিই তাহলে কী হবে দেখুন 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। এবার দেখে নাও এখানে 2 প্রত্যেকটাতে আছে, 2 কেটে যাবে, কে আছে কে কাটবে, কে কাটবে,
আবার দেখুন একটা আছে কি সাইন আলফা মাইনাস বিটা আছে এখানটায়, দেখে নাও সাইন আলফা মাইনাস বিটা এখানেও আছে আর এখানেও আছে, তাহলে কেটে যাবে। তাহলে আলটিমেট আমরা কী পেলাম দেখে নাও, তাহলে আলটিমেট এখানে পেলাম এক্স বাই, এখানে কে কাটবে এক্স না, এটা কে কাটবে, তাহলে বা বলতে পারি আমরা এক্স বাই কী পেলাম কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, পরেরটা দেখে নাও ওয়াই বাই কী পেলাম সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, এখানে দেখে নাও কে বাই কস আলফা মাইনাস বিটা বাই 2, দেখে নাও এটাই অ্যান্সার ছিল, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও, নেক্সট 10 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই ইজি আছে অঙ্কটা। কী বলছে, ট্যান আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 ট্যান বিটা বাই 2 হলে দেখাও যে কস বিটা ইকুয়াল টু 2 কস আলফা মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস কস আলফা। খুবই ইজি আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, আচ্ছা দেখে নাও 10 নম্বরটা কী বলেছে দেখে নাও। 10 নম্বরটা এখানে বলেছে কি ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 ট্যান বিটা বাই 2। ওকে, এটা এখান থেকে কী প্রমাণ করতে হচ্ছে কস বিটা ইকুয়াল টু কী প্রমাণ করতে বলেছে দেখে নাও, কস বিটা ইকুয়াল 2 cos আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই কী বলছে দেখে নাও 2 মাইনাস কস আলফা। খুবই সহজে প্রমাণ হয়ে যাবে দেখে নাও। তাহলে অতএব কস বিটা ইকুয়াল টু বলতে পারি কি 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 2। ওকে, এটা এবার ট্যান বিটা বাই 2 দেখো, ট্যান বিটা বাই 2 মানে কি, যেহেতু ট্যান আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 ট্যান বিটা বাই 2, তাহলে এখানে বলতে পারি ট্যান বিটা বাই 2 মানে হচ্ছে কি √3 ট্যান আলফা বাই 2, তাহলে এখানে স্কোয়ার আছে যেহেতু আমি বলতে পারি ইকুয়াল টু 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার আলফা বাই 2। ওকে, ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি দেখে নাও। তাহলে এখানে আমরা করবো কি ট্যান স্কোয়ার আলফা বাই 2কে আমরা ভাঙবো, তাহলে ভাঙলে কী আসবে দেখে নাও এখানে, তাহলে 1 মাইনাস এখানে দেখে নাও 3 ইন্টু ট্যান স্কোয়ার মাঝে কি সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা বাই 2। এখানেও একই করবো দেখে নাও 1 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইড বাই কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে ভাগ করলে দেখে নাও কত আসবে, উপরে আসবে কি কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার আলফা বাই 2 এখানে কেটে যাবে, সেই আমি নিচে লিখলাম না এটা। তাহলে কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 3 সাইন স্কোয়ার আলফা বাই 2, এখানে খুবই ইজি হয়ে যাবে এটা। তাহলে বলতে পারি তাহলে বা কস বিটা ইকুয়াল টু, এটাকে আমরা কীভাবে ভাঙবো দেখে নাও, খুবই সহজ আছে, আমরা এটা খুব সহজভাবে ভাঙতে পারবো। সেটা কি দেখে নাও 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। দেখে না এখানে 2 cos স্কোয়ার আলফা বাই 2 1 ছিল একটা প্লাস আকারে, কিন্তু এখানে 2 cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস করেছি, তার মানে এখানে একটা করবো কি মাইনাস cos স্কোয়ার আলফা বাই 2। ওকে, মাইনাস cos স্কোয়ার আলফা বাই 2, এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 দিয়েছি, কিন্তু এখানে মাইনাস আর একটা আছে, তাহলে এখানে করবো কি মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। এখানে দেখে না, তাহলে দুটো হয়ে গেল ডিভাইড বাই, নিচেও একই করবো আমরা cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস 3 আছে এখানে একটা রাখলাম সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 করলাম ইকুয়াল টু, এখানে তো মেলাম। তাহলে আমি যদি এটা করি 2 যদি কমন নিই নি এখান থেকে, তাহলে পাচ্ছি কি cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস যদি এখান থেকে কমন নিই নি তাহলে পাচ্ছি কি cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস এখানে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 মানে হচ্ছে কি 1 মাইনাস cos আলফা।
দেখুন 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 মানে 1 মাইনাস কস আলফা। তাহলে এটা দেখুন উপরটা এখানে কি পেলাম 2 কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, সেটা হচ্ছে কি কস আলফা। তাহলে 2 কস আলফা মাইনাস কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে পাচ্ছি কি 1 প্লাস 1 মাইনাস কস আলফা। তাহলে আলটিমেট পেলাম কি, তাহলে বা কস বিটা ইকুয়াল টু 2 কস আলফা মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 2 মাইনাস কস আলফা। দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ হয়ে গেল, দেখুন তাহলে প্রুফড লিখে দেবে প্রুফড। তা দেখে নাও কত সহজে আমরা প্রমাণগুলো করলাম, খুবই ইজি আছে। কী করলাম দেখে নাও, কস বিটার যে ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার, অর্থাৎ কস টু থিটার ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেটাকে বিটার আকারে লিখলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 2। ব্যাস, ট্যান স্কোয়ার বিটা বাই 2কে আমি এই ফর্মুলা অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে মানটা এই অনুযায়ী একটু সাজিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম, বিটা বাই 2কে আলফা বাই 2-এ কনভার্ট করলাম, তারপর ট্যান আলফা বাই 2কে সাইন বাই কসে ভেঙে সমাধান করলে দেখব উত্তরটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি 10টা অঙ্ক করে দিলাম, 5 থেকে 10 পর্যন্ত। অঙ্কগুলো কেমন ছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও কমেন্টে বলবে, কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।